সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে গতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে, এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসের শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি। হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএলপি। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। আজকের যে শুনানি ছিল ডিএ মামলার, সেখানে আপনাদের জয় হলো, রাজ্য সরকার মুখ থুবড়ে পড়লো, 25% ডিএ দিতেই হবে, কি বলবেন? রাজ্য সরকার মূল মামলার যখন শুনানি হবে তখনও মুখ থুবড়ে পড়বে, কারণ আজকে কোনো কথাই ওনার শোনা হয়নি। মাইলর জাস্টিস সঞ্জয় কারোল এবং মাইলর জাস্টিস সন্দীপ মেহতা রিপিটেডলি বারংবার শীর্ষ আদালতে বলেছেন, 14 নম্বর আদালতে, যে পিটিশন রাজ্য সরকারের আমরা এক্ষুনি ডিসমিস করতাম, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন আমরা একটা সুযোগ দিলাম, সুযোগ হচ্ছে 25% এক্ষুনি দিয়ে দিতে হবে। যে সময় বেঁধে দিয়েছে অনারেবল হাইকোর্ট অর্থাৎ উচ্চ ন্যায়ালয় পশ্চিমবঙ্গের, সেই অনুযায়ী 25% এক্ষুনি মিটিয়ে দিতে হবে। এইবার বারবার বলছেন মুফেজা আহমেদি এবং অভিষেক মনু সিংভি, তারা দুজনেই বরিষ্ঠ আইনজীবী রাজ্য সরকারের, তারা বলছেন যে আমাদের এক্ষুনি 41,770 কোটি টাকা বেরিয়ে যাবে। কিন্তু জজ সাহেব বারংবার বলছেন যে যদি বিচারপতি মহামান্য বিচারপতিদ্বয় শীর্ষ আদালতে বারংবার বলছেন যে এক্ষুনি যদি না দাও তাহলে আমরা এক্ষুনি পিটিশনটাকে ডিসমিস করব। তুমি যেরকম হাইকোর্টের নির্দেশ দেওয়া আছে যে সময়ের মধ্যে দিতে হবে সেই সময়ের মধ্যে তোমাকে দিতে হবে, নইলে কি এটাকে কি আমি এক্ষুনি ডিসমিস করব, না এই 25% আদেশটা যেটা দিচ্ছি সেটা তোমরা গ্রহণ করবে? যদি না করো আমি পিটিশন ডিসমিস করছি। একদম প্রচন্ডভাবে চেপে ধরে, কারণ শীর্ষ আদালত সম্পূর্ণ বুঝে নিয়েছে যে রাজ্য সরকারের বদমাইশি মতলব এবং তারা দিতে চায় না কর্মচারীদের দিয়ে, সুতরাং কোনো রকম কোনো কিছু হবে না, আর ইমপ্লিমেন্ট অ্যালাউ করেনি। আচ্ছা, এই 25% দিয়ে কত দিনের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে? কত দিনের মধ্যে মেটাতে হবে? এটা হাইকোর্টে যা নির্দেশ দেওয়া হয়েছে এটা সম্ভবত 4 উইকসের মধ্যে দিয়ে দিতে হবে, 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে অ্যাড করতে হবে। আর নেক্সট শুনানিও রয়েছে অগাস্ট মাসে। জুলাই মাসে নেক্সট শুনানি। আচ্ছা, জুলাই মাসে নেক্সট শুনানি কি হতে পারে? আমি বিশ্বাস করি জুলাই মাসে নেক্সট শুনানি। হ্যাঁ। আচ্ছা, ওই জুলাই মাসে কি হতে পারে? ওখানে কি পুরো যেটা বাকি রয়েছে পুরো দিয়ে দেবে নাকি 50% আবার? পুরো দিয়ে দিতে হবে এবং এবং সেই সঙ্গে হিয়ারিং এ হয়তো পিটিশনটা ডিসমিস হবে, কারণ পিটিশনের যে সারবত্তা বলে কিছু নেই। এসএলপি ওরা করেছে, ওরা হেরে 6 বার এসএলপি করেছে রাজ্য সরকার, সুতরাং ওই পিটিশনে যে কোনো সারবত্তা নেই এটা শীর্ষ আদালত অনেক আগেই বুঝে নিয়েছেন, বিচারপতিরা সবাই বুঝে নিয়েছেন। সুতরাং তারা এই সুযোগটা শুধু দিয়ে যাচ্ছিলেন রাজ্য সরকারকে যে বেটার সেন্স যেন প্রিভেল করে, যখন করছে না তখন কান ধরে এই টাকাটা আদায় করে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা আপাতত, তারপরে ফাইনাল যখন রায় হবে, পুরোপুরি যখন আদেশনামা আসবে তখন হয়তো এই পিটিশনটাই ডিসমিস হয়ে যাবে। আচ্ছা স্যার, আজকেই কেন শুনানি পুরো শেষ হলো না? মানে আবার কেন জুলাই মাসে টাইম দেওয়া হলো? এই কারণেই কয়েকটা ব্যাপারে এখনো একটু কোয়ারি আছে। কেন্দ্রীয় যেটা আদালত বলেছেন যে, আর তাছাড়া এই ম্যাটারটা তো খুব ছোট না, এটা বড় মামলা এবং অনেক দিনের ডিউ বকেয়া রয়েছে, সুতরাং সমস্ত কিছু খতিয়ে দেখে এটা
ওনারা হয়তো জুলাই মাসেই শেষ করে দেবে। আপনি এখনো কোর্ট চত্বরে রয়েছেন, ওখানের মহল কেমন? কোর্ট চত্বর থেকে বাইরে বেরিয়ে এসেছি, এখন আমি বাইরে আমার গেস্ট হাউসের দিকে যাচ্ছি। কোর্ট চত্বরে সবাই খুব খুশি, কর্মচারীরা খুশি, সবাই আনন্দিত, এবং বিভিন্ন জায়গায় আমার পাশে মক্কেলও বিভিন্ন কথাবার্তা বলছে, তারা প্রত্যেকেই খুশি। এবং সব থেকে বড় কথা, একটু অ্যামাউন্টটা লিখে রাখুন, 41,770 কোটি টাকা, তার 1/4 মানে অলমোস্ট 11,000 কোটি টাকা এক্ষুনি গভর্নমেন্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে গভর্নমেন্ট যদি সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে এবং যদি আবার যদি পিটিশন দায়ের করে, সেক্ষেত্রে কি হতে পারে? মানে কি ব্যাপারে পিটিশন বলুন? আবার দেখা গেল এটা রিভিউ পিটিশন চাইছে। এটার উপর রিভিউ পিটিশন হয় না। রিভিউ পিটিশন করতে গেলে মূল পিটিশনটিকে সবাই ডিসমিস করে দেবে। তার মানেই হচ্ছে বাইপাস করার মতলব, কোর্টের অর্ডারকে ভায়োলেট করার মতলব, আদালতের আদেশকে ভায়োলেট করার মতলব। এবং সুপ্রিম কোর্টের বিচারপতির দল যে যথেষ্ট বিরক্ত, সেটা তাদের আচরণবিধিতে বোঝা গেছে। রাজ্য সরকারের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন, তাদের কি বক্তব্য ছিল আজকে? তাদের শুধু একটাই আর্তনাদ যে এখন বহু টাকা দেনায় পড়ে যাব, আমাদের ফান্ড জেনারেট করতে হবে। বললেন, সো হোয়াট, ফান্ড জেনারেশন ইট ইজ your matter, but pay them at least 25%, otherwise I shall dismiss your petition. This is the language the Honorable Justice Sanjay Karol and his companion, the Honorable Justice Sandeep Mehta, was pleased to observe. Immediately I shall dismiss your petition. And if the petition be dismissed, they will have to pay full. A drowning man catches at a straw, অর্থাৎ ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। অতএব সিংভি মহাশয় এবং হুফেজি আহমেদি মহাশয়, তারা দুজন বরিষ্ঠ আইনজীবী হিসেবে দেখলেন এর বেশি কিছু তর্ক করে লাভ নেই, ওনারা ওটা মোটামুটিভাবে মেনে নিন। স্যার, আমার আরেকটাই প্রশ্ন আপনার কাছে থাকবে। এই যেটা আপনি বললেন 41,000 কোটি টাকার ওপরে মেটাতে হবে বকেয়া ডিএ, তবু এটা 25% ডিএতেই 41,000 টাকা এই এক মাসের মধ্যেই দিতে হবে। না, 25% মানে 41,000 নয়, 11,000 কোটি টাকার মতো আছে সামথিং। আচ্ছা, এই 11,000 কোটি টাকা রাজ্য সরকারকে ইমিডিয়েট দিতে হবে। তাহলে তো রাজ্য সরকার অনেকটাই চাপে পড়ে যাবে। রাজ্য সরকার দেবে কি করে? দেখুন সুখেনবাবু, সেই নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই। যে হাই অ্যাপেক্স কোর্ট হ্যাজ পাস দি অর্ডার, আমরা কর্মচারীদের সহায়তা করেছি, কর্মচারীদের দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে জয় হয়েছে। সুতরাং রাজ্য সরকার কোথা থেকে কি ফান্ড জেনারেট করবে, সেটা তাদের ফান্ড জেনারেটিং মেশিনকে বিচার্য বিষয় বা দেখার বিষয়। আমাদের ওই নিয়ে কোনো বক্তব্য নেই। যেখান থেকে পারো দাও বাবু, সোজা কথা। আপনারা কেসটা যেভাবে লড়লেন, এরপরে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি ক্ষেপে উঠবেন, তখন কি করবেন? ওনার ক্ষেপে ওঠা কি ওনার চটে যাওয়া, এসবের উপর আমরা বিন্দুমাত্র ভাবিত নই। সেটা আমাদের ধর্তব্যের মধ্যে বা কোনো চিন্তাধারার মধ্যে বা কোনো লুকআউটের মধ্যে আসে না।